পুলিশ মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিদারি করা কিছু শাসকের দাবিদারি করা কিছু মানুষ। আজকে পুলিশ কেন কেউই আটকাতে পারবে না। মানুষ যেভাবে সোচ্চার হয়েছে আপনারা দেখছেন। আর 12 বছর ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে মহিলাদের সুরক্ষিত করতে তিনি ব্যর্থ, সুরক্ষা দিতে। তাই আমরা চাই এই অপদার্থ মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করুক। সব কিছুকে আজকে ওভারকাম করে আমরা এগিয়ে যাব নবান্নের দিকে। আজকে সরকারকে আমরা আশা রাখছি আমরা তলিয়ে দিতে পারবো। আমরা সেই আশাতে আমরা এগিয়ে চলছি। সংহিতার 163 ধারা জারি থাকে। এই অনুরোধ করছি, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই ধারা অনুযায়ী বাধা দিচ্ছে না, বলছে এখানে আপনাদের দাঁড়াতে হবে। আমাদের কিছু প্রোটোকল আছে। আপনারা যখন র্যালি শুরু করবেন, আপনার লোকজন আপনাদের আসছে, আমাদের 2-3 মিনিট আমাদের সময় দিতে হবে। আমরা পুলিশের সাথে কোঅপারেট করেছি। আমরা একটাই দাবি নিয়ে এসেছি যে আমরা যে অভয়ার যে ধরনের ঘটনা ঘটেছে, আমরা জাস্টিস চাইতে এসেছি। আমি প্রাক্তন একজন ছাত্র হিসাবে, একজন মেয়ের বাবা হিসাবে, এটা আমার একটা সামাজিক কর্তব্য। সেই কর্তব্য টানে সেই দাবি নিয়ে আমি আজকে কলকাতার রাজপথে নবান্ন মিছিলে সামিল হয়েছি। আমরা যাব, আমরা বিচার চাইবো। আমরা ব্যারিকেড নিশ্চিতভাবে বলবো, আমরা বাধা যেটা আমরা বারবার পুলিশকে বলছি যে একটা প্রশাসক, একটা রাজ্যের যে প্রশাসন চালাচ্ছে, যে মুখ্য প্রশাসক মমতা ব্যানার্জির অঙ্গুলনে এভাবে চলবেন না। আপনার ঘরে যদি আজকে ঘটনা ঘটতো তাহলে আপনারা কি করতেন? আজকে অভয়াকে আপনার মেয়ে এটা যদি দাবি করেন যে অভয়া আমার ঘরের মেয়ে, তাহলে আপনাদেরও আমাদের সাথে কোঅপারেট করা উচিত। এটা আমরা পুলিশকে বলেছি, আমাদেরকে পুলিশ বলেছেন আমাদের 2-3 মিনিট আমাদের সময় দেবেন। মিছিল শুরু হওয়ার আগে আমরা পৌঁছাতে পারছি না। আমরা বিজেপি নেতা, আমরা নদিয়া থেকে এসেছি। আমরা যারা এসেছি আমরা সবাই ছাত্র। আমরা ছাত্র হিসেবে আসতে পারি। আমার বাবা একজন মেয়ের বাবা হিসেবে আসতে পারি। আমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে। আমার বাড়িতে আমার মেয়ে আমাকে ট্রমায় ভুগছে, বলছে বাবা পুলিশ কাকুরা কেন দিদিকে এভাবে মারা গেল, কেন ধরছেন না? আমি বাবা স্কুলে পড়তেই যাই, আমি টিউশনের যে সন্ধ্যার সময় রাত্রেবেলা আমার মেয়ের আতঙ্কে ভুগছে। আমার মেয়ে আমরা আমাদের জাস্টিসের জন্য যদি পুলিশ আমাদেরকে গুলি করে, পুলিশ আমাদের অ্যারেস্ট করে, আমরা পিছপা হবো না।